আমরা সবাই জানি জান্নাত এক স্বপ্নিল জায়গা, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন জান্নাতের মাটি কেমন হতে পারে? হাদিসে এসেছে, মহান আল্লাহ তার প্রিয় মেহমানদের জন্য জান্নাতের মাটিকে এতটা সুগন্ধিময় করে রাখবেন। শুধু তাই নয়, জান্নাতের মাটির রং হবে ধবধবে সাদা। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে সয়াদ জান্নাতের মাটির সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, জান্নাতের মাটি ময়দার মতো সাদা এবং খাঁটি মিষ্টির মতো সুগন্ধিযুক্ত হবে। সহিহ মুসলিম, হাদিস ৭০৮৮। ইসলামিক ফাউন্ডেশন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আবু যার রাদিয়াল্লাহু উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের দীর্ঘ হাদিসে বলেন, আবার জিবরাইল আমাকে নিয়ে চলতে লাগলো এবং সিদরাতুল মুনতাহায়, কুলবৃক্ষ পর্যন্ত আমাকে নিয়ে পৌঁছল। আমার অজানা অনেক রং কুলবৃক্ষটিকে আবৃত করে রেখেছে। অতঃপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। সেখানে আছে মণি মুক্তার গম্বুজ, আর জান্নাতের মাটিগুলো মিশুক আম্বরের। সহিহ মুসলিম, হাদিস ৩০৪। হাদিস একাডেমি। এর ঘ্রাণ হবে দুনিয়ার সেরা মিশুক আম্বরের চেয়েও মোহনীয়। কল্পনা করুন, আপনার চারপাশ থেকে এমন সুগন্ধ আসছে, আর এর নুড়ি পাথরগুলো হবে মণি মুক্তা আর ইয়াকুত পাথরের মতো ঝলমলে। অর্থাৎ জান্নাতের প্রতিটি কণা হবে মূল্যবান এবং সুগন্ধিময়। দুনিয়ার কোনো কিছুর সাথে এর তুলনা চলে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের এই পবিত্র মাটির স্পর্শ পাওয়ার তৌফিক দান করুন। আমিন।